আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি না নিশিত, আমি তো এইসব চাইনি। আমি এই বাড়ির সবার ভালো চেয়েছি, কিন্তু সেটা করতে গিয়ে আজ তোমাকে আমার জন্য শাস্তি পেতে হচ্ছে। আমায় ক্ষমা করতে পারবে না তুমি? আমার খুব কষ্ট হচ্ছে নিশিত। মন যা চাইছে না সেটা কেন করতে যাচ্ছ বলো দেখি? কাল সকালেই যাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বললে মনটা তো তার কাছেই পড়ে রয়েছে, তাহলে নিজেকেই কেন কষ্ট দিচ্ছ? এত রেতে এত কথা আমার ভালো লাগে না, তুমি জানো ঘোষমশাই। বলি চাদরটা যে উল্টো পেতেছো সে খেয়াল আছে? আমি ইচ্ছে করে পেতেছি, তাতে কোন আবার কষ্ট হচ্ছে শুনি? তোমার শোয়ার হলে শো, নাহলে শো না। আমি শুয়ে পড়লুম। আর সে তো পড়তেই পারো, মানুষ চাইলেই শুয়ে পড়তে পারে, কিন্তু ঘুম তো কারুর কেনা গোলাম নয় যে তুমি চাইবে আর দু চোখে এসে পড়বে। হ্যাঁ, আমি জানি গো, জানি নিজেদের মা আর সারা রাত্রি শুয়েই থাকবে, দু চোখে ঘুম আসবে না। তুমিও সেটা ভালো করেই জানো, তাহলে কেন যে সব করো বুঝি না বাবা। আমি সব গুছিয়ে দিচ্ছি, তুমি বরং গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুম? না, সে আর মনে হয় কোনোদিনও আমার চোখে আসবে না। আসলে মাকে ছাড়া তো আর কখনো বাইরে থাকিনি, তার চেয়ে এটাই ভালো। কাজ করতে করতে রাত কেটে যাবে। তুমি আমাকে ক্ষমা করে দাও নিশিত। মা তো আর আমাকে ক্ষমা করতে পারবেন না, আর করবেই বাকি করে। যে মা তার ছেলেকে এত কষ্ট করে মানুষ করে, তাকে যখন তার ছেলের জেলে যাওয়ার কথা শুনতে হয়, তার মাথা ঠিক থাকবে কি করে? সবকিছু হয়েছে আমার দোষে। দোষ করেছি যখন, শাস্তি তো পেতেই হবে বলো। কিন্তু খারাপ লাগছে এই জন্য যে আজ তোমায় আমার শাস্তির ভাগ নিতে হলো। যার আমাকে রক্ষা করার কথা, সেই কিনা আমাকে মেরে ফেলতে যাচ্ছিল। আর শশী, ও তো আমার কেউ হয় না। ওর কি দরকার ছিল এইভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচানোর? না, কিছুতেই দুর্বল হলে চলবে না। শশীর ঋণ হয়তো আমি কোনোদিনই শোধ করতে পারবো না, কিন্তু চেষ্টা তো আমাকে করতেই হবে। আর দেবল, তুমি এরকম একটা কাজ করতে পারলে? এত সহজে আমি তোমায় ছাড়বো না। দরকারে আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। তুমি এখানে কি করছো? আমার না তোমার কথা ভাবলে খুব কষ্ট হয় জানো। আমি রাতে মাঝে মাঝে তোমার কথা ভেবে কেঁদেও ফেলি। মানুষের জীবনে কত রকম কষ্ট হয় তাই না? হ্যাঁ, দেখো তোমার এরকম বিয়ের আগেই, তারপরে তার জন্য মা বাবা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল।
ভাগ্যিস আমরা ছিলাম। তাই জন্য তুমি এ বাড়িতে আশ্রয় পেয়ে গেলে। কার বাড়ি? না, নিজের হবু বরের বাড়ি। ভালোই ছিলে, বিয়ে হবে ড্যাং ড্যাং করে নাচছিলে। হঠাৎ বদ্দি সব কেলো করে দিল, পাঠিয়ে দিল হবু বরকে জেলে। আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি যেমন মাকে ছাড়াও থাকতে পারি না, তেমনি তোমাকে ছাড়াও এক মুহূর্তের জন্য থাকতে পারবো না। সেটা তুমি বোঝো না? আমাদের দেবল যে কাণ্ডটা ঘটিয়েছে, তার জন্য জজ সাহেব কি ওকে ফাঁসি দিয়ে দেবে গো? এত কিছু কার জন্য হলো বলো? হ্যাঁ, বদ্দির জন্য। আমাদের মাও তেমনি, সঙ্গে সঙ্গে একেবারে দিয়েছে। আঁচল থেকে চাবিখানা খুলে নিয়েছে। আবার এটাও বলেছে যে কাল ভোরবেলা যেন এ বাড়ি থেকে টাটা বাই বাই হয়ে যায়। তারপর তো এবারে একমাত্র বউ আমি হয়ে যাব, আর ওই চাবিটাও আমার আঁচলেই চলে আসবে। আমার জন্য শশীকে ওর নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর আমি কিচ্ছু করতে পারবো না। বড়দিন না আসলে ওই বাড়ির বড় বউ হওয়ার না ঠিক যোগ্যতা নেই, বুঝলে? দেখো, বড় বউ হতে গেলে না একটা দায়িত্ব থাকতে হয়। তোমার কাছ থেকে শুধু দুহাত ভরে নিয়েই গেছি ও শশী, কিন্তু আজ যে আমার কিছু ফিরিয়ে দেবার পালা। মাথা খারাপ নাকি? এই অবস্থায় তুমি মাথা খারাপ হবে কেন গো? হ্যাঁ, এত আনন্দ কিসের? হ্যাঁ, বড় বৌদি চলে যাচ্ছে বলো তো? এই কারোর সর্বনাশে না এত খুশি হতে নেই। আর তোর বাবা ওই কি বলে, কারো সর্বনাশ কারো মাস, কি মাস? পৌষ মাস। হ্যাঁ হ্যাঁ, তুমি এত কিছু দেখতে পাচ্ছ আর আমার আঁচলের চাবিটা দেখতে পাচ্ছ না? আঁচলের চাবি? চাবি? চাবি কোথায়? দেখতে পাচ্ছ না তো? আরে দেখবে কি করে, তার জন্য না ওই স্পেশাল চোখ লাগে, বুঝলে, যেটা তোমার নেই। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কাল ভোরবেলা থেকে আমার আঁচলে চাবি ঘুরছে। আমি যখন তখন আলমারি থেকে যা ইচ্ছে বার করে নিচ্ছি, আর মা আমার পেছন পেছন ঘুরছে, মেজো বৌমা চাবিটা দাও না গো, মেজো বৌমা এদিকে এসো না গো। বাবা, আচ্ছা, তুমি অঙ্কে যেন কত পেয়েছিলে? 30-এ এদিকে না ওদিকে? দেখ 30-এর এপার না ওপার। শোনো, সংসার চালাতে না ওই অঙ্ক দরকার পড়ে না, বুঝলে তো? দরকার পড়ে হলো বেন। বেন মানে বুদ্ধি। ও, যেটা কাকুলির অনেকটা আছে, তুমি তো তোমার বউটাকে চিনলেই না।